আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। তো শুরুতেই মধুনা নিম পাতা দিয়ে শুরু করলাম, আর আজকে হচ্ছে এই নিম পাতার একটা রেসিপি করব। তো যাই হোক, জানি না কেমন লাগবে, ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন হচ্ছে মশা, এত পরিমাণে মশা ভ্যান 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 করছে, মানে মশার যন্ত্রণাতে একটু ঘুমিয়েছিলাম, ঘুমটাও ভেঙে গিয়েছে। তারপর কি করব, চিন্তা করলাম এই ভ্যান ভ্যান শব্দটাকে বন্ধ করতে হবে। তো তার জন্য হচ্ছে আমি একটু স্প্রে করে দিচ্ছি, মানে মশা এত পরিমাণে যে আমি ভিডিও করতে পারিনি, এত পরিমাণে মশা এসে ঢুকেছে। তো চিন্তা করলাম হচ্ছে স্প্রেটা খুব ভালোভাবে একটু দিয়ে দেই। আর হচ্ছে এই যে আমার পড়ার টেবিল, এখানে পা দেওয়াই যায় না, এর নিচে এত পরিমাণে মশা পায়ে কামড়ায় বসলে। তো খুব ভালোভাবে একটু মশার স্প্রেটা দিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে সারাদিন কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু খাওয়া তো আর বন্ধ থাকবে না। তো এখন হচ্ছে অনেক কাজ করব, তার জন্য হচ্ছে আমি একটু নিজেকে একটা কলা খেয়ে শক্তি বাড়িয়ে নিলাম। মানে হচ্ছে যে কোনো কাজ করার শুরুতে কিন্তু অবশ্যই শক্তির প্রয়োজন। তো আজকে অনেক রান্না বান্না করব এই সন্ধ্যাবেলা, কারণ হচ্ছে সারাদিন রিল্যাক্স করব, ঘুমাবো। মানে দিনের বেলা শীতের সময় কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কাজ করতে ইচ্ছা না করলেই তো পেট তো আর কথা শুনবে না, মানে খাওয়া তো লাগবেই। তো তার জন্য হচ্ছে চিন্তা করেছি একদম সব কিছু রান্না করে রাখবো। আর আমি ম্যাক্সিমাম দিনে এরকমই করি, কারণ হচ্ছে আমার রান্না করতে দিনের বেলা কাজ করতে ইচ্ছা করে না। তো আমি রাত্রের বেলা রান্না বা যে কাজ সব কাজ করে রাখি। তো আসলে রান্না শেখানোর কিছুই নেই, আমার কাছে মনে হয় সবাই রান্না করতে পারে, ছেলে মেয়ে। আসলে মশলা, কাঁচা মরিচ, পেঁয়াজ, মশলা সব কিছু দিয়ে না যে কোনো কিছু রান্না করলেই রান্না হয়ে যায়, ভালো হোক মন্দ হোক, খাওয়া কিন্তু যায়। তো রান্নাটা আসলে এরকম বলার কিছু নেই। তো এখানে হচ্ছে মাছ আমি রান্না করলাম, মাছটা ভাজি করলাম। তো এই মাছটা কিন্তু অনেক মজা, ডাল দিয়ে খেতে মানে আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে টুনা মাছ। টুনা মাছটার কথা কি বলবো, আমার খুব প্রিয় একটা মাছ হচ্ছে টুনা মাছ। এটা খেতে খাওয়ার সময় অনেকটা গরুর মাংসের ফিল পাই, জানি না কার কেমন লাগে, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে যে রান্না করছিলাম আর মোছামুছি করছিলাম, মানে আমার কাছে রান্নার সময় একদম এলোমেলো থাকলে ভালো লাগে না। তো আমি রান্না করি আর কাজ করি, মানে পরিষ্কার করি। আর ফ্রাই প্যানে একটু ভাজাভাজি করলেই চারপাশে প্রচুর পরিমাণে তেল ছিটে। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমি শুরুতে তো ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা হচ্ছে বাগার দিচ্ছিলাম। আর এই বাগার দেওয়ার কারণে তারপর হচ্ছে আরও একটু জাল করে নিলে ডালটার স্বাদ অনেক ভালো হয়। আর এই তো হচ্ছে এখন আমি মাংস রান্না করব। তো ওই যে বলে রেখেছি যে রেসিপি বলার কিছু নেই, সবাই খুব ভালো রান্না করতে পারে আমি মনে করি। আর আমি অতটা ভালো রান্না করতে পারি না, তবে যা পারি চলে, মোটামুটি চলে যায়। তো হচ্ছে এই তো মশলা টশলা সব কিছু কষিয়ে, এটা হচ্ছে পাখির মাংস, জানি না নাম বলতে পারবো না। পাখিটা বেশ বড় ছিল, মানে 6টা পাখি কিনেছিল। তো পাখিগুলো খুব বড় বড় ছিল। তো এটা হচ্ছে এই পাখির মাংসটাই রান্না করছি। আর হচ্ছে এখন যেহেতু দিনের বেলা হচ্ছে তেমন একটা, শীতের সময় তো বেশি একটা পানি ধরতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না। তো চিন্তা করলাম যে এক সময় তো করতেই হবে, তো এখন করে রাখলাম, সারাদিন তেমন একটা চাপ থাকবে না কাজের, রিল্যাক্স ফিল করব। আর হচ্ছে রাতের বেলা হচ্ছে আমার শাশুড়ি আম্মু রুটি খাবে, তো তার জন্য হচ্ছে রুটি বানাচ্ছিলাম। আর হচ্ছে এখন সকালবেলাও যেহেতু রুটি সবাই নাস্তা খায়, তো সকালবেলার জন্য কিছু রুটি হচ্ছে একটু ফ্রোজেন করে রাখবো। আর একটু ডিম ভাজি করতে তো তেমন একটা কষ্ট হয় না, সময়ও লাগে না। তো 2-3 মিনিট লাগবে একটু ডিম ভাজি করে খেতে, তো রুটিটা করা হয়ে গেলে। আর এজন্য হচ্ছে রুটি করে রাখলাম।
আর এখন হচ্ছে মাংসটা হয়ে গেছে, উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও মজা লাগে। তো যাই হোক, আমার মাংস রান্নাটাও শেষ এবং রুটি বানানোটাও একদম শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এই তো নিম পাতাটাকে হালকা আঁচে সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। এটা গুঁড়ো করে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো, বাসি পেটে সকালবেলা খেলে খুব ভালো হয়। আর ভাত চড়িয়ে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট। এখন ঘরটা একটু খুব ভালো করে মুছে নিব, কারণ হচ্ছে যেহেতু কাজ করতেছি, মানে আমি সব কাজ একবারে করে রাখবো। আমার সারাদিনে রিল্যাক্স, আমার কোনো কাজ থাকবে না, সারাদিন ঘুমাবো, রিল্যাক্স করব, খাবো, তারপর হচ্ছে মোবাইল দেখবো, পড়াশোনা করব, যা মন চায় তাই করব, ঘুরতে যাব। আমার কাজের জন্য কোনো প্যারা থাকবে না, যেহেতু হচ্ছে কালকে দুপুরের রান্নাটা করে রাখছি, জাস্ট একটু গরম করেই খাওয়া যাবে। এই তো আমার সব কাজ শেষ, এখন আমার কিন্তু কোনো ঝামেলা নেই, আর আমি এটাই করি। আর আমার কাছে এটাই ভালো লাগে, কাজ তো করতেই হবে, আর কাজ ছাড়া তো কোনো উপায় নেই। এখন হচ্ছে রাত্রের বেলা হচ্ছে ডাল খাওয়া হবে, আর হচ্ছে এই মাছ ভাজিটা যেহেতু রাত্রে রান্না করছি, আর হচ্ছে কালকে দুপুরের জন্য এই তো মাংস রান্না করেছি, আর হচ্ছে এখানে টুনা ফিশটা ভুনা করেছি। তো এটা দিয়ে কালকে দুপুরে চলে যাবে এবং ডাল কিছুটা থেকে যাবে, আর রুটি দিয়ে সকালবেলা নাস্তা করা হবে। তো এই তো আমি এখন একদম একদম এত রিল্যাক্স, আমার নো টেনশন, মানে আমি এটা করি যাতে আমার খুব রিল্যাক্স লাগে। তো এই তো এখন শুধু ফ্যান কয় মিনিটে ঘোরে এটা গুনবো আর রিল্যাক্স করব। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।